আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। কথায় আছে কেউ দুধ বেচে মদ খায়, আবার কেউ মদ বেচে দুধ খায়। কিছু মানুষ আছে মানে স্বভাবটা আসলে তাদের এরকম যে তাদের যত অর্থ সম্পত্তি থাকুক না কেন, মানে ওই যে কয়লা ধুলে ময়লা যায় না, একটা কথা আছে না, মানে সেই রকম স্বভাবের মানুষ এখন এই পৃথিবীতে হয়ে গেছে, তবে সবাই না। দুই হাজার 2024 সালে গত 73 বছরের যে নিষেধাজ্ঞা ছিল সৌদি আরবে, সেই 73 বছরের নিষেধাজ্ঞা শিথিল করেছে সৌদি আরব। এই 73 বছর ধরে তাদের সৌদিতে মদ বিক্রি করা নিষেধ ছিল। আচ্ছা, একটা জিনিস দেখেন, সৌদিতে অর্থ সম্পত্তির অভাব আছে ভাই। তাদের মাটির নিচে অর্থের অভাব নাই, মাটির উপরে অর্থের অভাব নাই। মাটির উপরে অর্থ সেটা কিভাবে বোঝালাম? তাদের দেশে যে খেজুর আছে, যে খেজুর হয়, এই খেজুর বিক্রি করে তো একটা রাষ্ট্র ইজিভাবে চলে। মাটির নিচে স্বর্ণের খনির অভাব নাই, তেলের খনির অভাব নাই, ওখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের তাদের ইনকাম। তারপরেও এই কয়েকটা মদের দোকানের অনুমতি তাদের দিতেই হলো। সৌদি আরবে তো লোক চুরি করে এখানে সেখানে এই পাগলা পানি বিক্রি হয়, কিন্তু তারপরেও এই পানি বিক্রি করার জন্য ওপেনলি অনুমতি দেওয়ার আসলে খুব একটা বেশি প্রয়োজন ছিল কিনা, সেটা সৌদির সরকারই ভালো জানে। তবে পৃথিবী কেয়ামতের আগে এই পৃথিবীতে বহুত আলামত দেখা যায়, বহুত আলামত দেখা যাবে। এবং সেই আলামতের মানে অনেক নমুনা সেটা এখন এই পৃথিবীতে দেখা যায়। সেটা পারমাণবিক যুদ্ধ হোক, বা একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ হোক, বা যে কোনো বিষয় নিয়ে হোক, সৌদির মতো একটা দেশ এই ধরনের কাজ করবে, আসলে এটা কেউ স্বপ্নেও কল্পনা করেনি, স্বপ্নেও না। তবে এই মদ বা পাগলা পানি আপনি যেটাই বলেন না কেন, সবাই কিনতে পারবে না। যারা বিত্তশালী, প্রভাবশালী, আলিশান এলাকায় থাকে, রিয়াদে কূটনৈতিক পাড়ায় যাদের বসবাস, তারা কিনতে পারবেন। তবে যারা বিদেশি, তাদের ক্ষেত্রে অনুমতি মিলবে। যারা অমুসলিম, মুসলিম হলে হবে না, যারা অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তাদের জন্য অনুমতি মিলবে এই পাগলা পানি কেনার। তবে যারা প্রবাসী আছেন, প্রবাসে যারা কাজ করেন, সৌদিতে যারা কাজ করেন, তাদের অনুমতি মিলবে না। কেন মিলবে না? তারা যদি অমুসলিমও হয় তাহলেও তাদের সেই অনুমতিটা মিলবে না। কারণ বাংলাদেশি প্রবাসী যারা, তারা সৌদি আরবে মাসে কেউ 50,000 রিয়াল ইনকাম করেন, কিন্তু এখানে শর্ত দেওয়া হলো মাসে 50,000 রিয়ালের উপরে তাদের ইনকাম থাকতে হবে, তাহলে এই মদ কেনার অনুমতি আপনি পাবেন। তবে সেটা অমুসলিম হতে হবে, মুসলিম না। আরো এখানে বেশ কিছু বিষয় আছে। এই খবরটা বিবিসি থেকে নেওয়া, 2024 সালে এই খবরটা প্রচারিত হয়েছিল, কিন্তু আমি খবরটা আমার একটু মনে ছিল, যার কারণে আমি নতুন করে আমার এই চ্যানেলে আমি এই খবরটা তুলে ধরলাম। যারা প্রবাসী অমুসলিম, তাদের প্রিমিয়ার রেসিডেন্সির একটা অনুমতি তাদের থাকতে হবে। এই যে প্রিমিয়ার রেসিডেন্সির যে অনুমতিটা, এইটা যারা অনেক বড় ধরনের বিজনেস করেন বা ওখানে স্থায়ীভাবে থাকার জন্য যাদের অনুমতি আছে, তাদেরই এই অনুমতিটা মিলবে। তবে মুসলিম না, অমুসলিম হতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখেন, সৌদির মতো জায়গায় এই জিনিসটা আহ বিক্রি করাটা, এটা ভাবতে গেলে আসলে কিরকম লাগে। সৌদি আরবকে নিয়ে আমরা আসলে খারাপ কোনো মন্তব্য করতে পারি না, কিন্তু আমরা আসলে সৌদিকে নিয়ে কোনো মন্তব্য করতেছি না। মন্তব্যটা হলো যে মদ বা যে পাগলা পানিটা বিক্রি হচ্ছে সেটাকে নিয়ে মন্তব্য।
এই যে মদ বা যে পাগলা পানিটা বিক্রি হয় সেটাকে নিয়েই আমার এই মন্তব্যটা বা আমার এই নিউজটা। আল্লাহ পাক কিন্তু সৌদি আরবের মানুষকে অনেক কিছু দান করেছেন এবং এই দানটা স্বয়ং আল্লাহর তরফ থেকেই এসেছে। আমি একটু আগে বললাম যে মাটির উপরে তাদের সম্পদের অভাব নাই, মাটির নিচেও তাদের আসলে সম্পদের কোনো অভাব নাই। তো দর্শকবৃন্দ, যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।